ধন্যবাদ বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি গ্রামের একদম প্রত্যন্ত একটি গ্রামের সৌন্দর্য তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের তারের উপর একটি পাখি বসে আছে। এটা জাস্ট বিকেলের একটি সৌন্দর্য। গ্রামে যারা বাড়ি তারা হয়তো দেখে থাকতে পারেন এই সময়ে ক্লান্ত পাখিরা বিভিন্ন গাছের ডাল বা তার বা কোনো বসার জায়গায় এই সময় পাখিরা বসে থাকে। আমরা দেখতে পাচ্ছি নদীতে একজন মানুষ মাছ মারছে। আসলে এখানকার মাছগুলো মারা হয়, এখন তো আর ওইভাবে মাছটা পাওয়া যায় না, কিন্তু মাছ ধরে। আমাদের গ্রামের যে সৌন্দর্য, তার মধ্যে এই যে এই বর্ষা মৌসুমে পাট ধোয়ার যে প্রাচীন পদ্ধতি, সেটা আপনাদের তুলে ধরছি। এই পাট একসময় যখন পরিপক্ক হয় তখন কাটা হয়। এটা কেটে খেতে রাখা হয়, যে খেতে কাটে ওইখানে রাখা হয়। রাখার পরে পাতা যখন ঝরে যায় তখন ওইটাকে আবার পার্শ্ববর্তী কোনো জলাশয়ে ডুবিয়ে রাখা হয়। ওটা যখন আঁশ ছাড়ানোর জন্য উপযুক্ত হয়, ঠিক তখন এটা ধোয়া হয়। এটা আসলে এটা অনেক পরিশ্রমের একটি কাজ। আমরা সাধারণত জানি যে কৃষি কাজটাই কঠিন, কিন্তু পাট ধোয়া কাজটা আরও কঠিন। কারণ কেমন কঠিন? যে পর্যন্ত পাট ধোয়া না হয় সে পর্যন্ত কৃষককে কোমর জলের মধ্যে থাকতে হয়, যেটা অত্যন্ত কষ্টের একটি কাজ। তখন অনেক সুনিপুণ ভালোবাসার ছোঁয়ায় প্রত্যেকটি পাটকাঠি খুলে খুলে নিয়ে আসতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভালোবাসার ছোঁয়া দিয়ে প্রত্যেকটি পাটকাঠি ছাড়ানো হচ্ছে। এতে কৌশলটাই অন্যরকম, যে হাতের মধ্যে আঁশগুলা সুন্দর করে পেঁচিয়ে পানির মধ্যে, জলের মধ্যে এক ধরনের চাপ দিলেই এটা বেরিয়ে আসে। এই পাটটা আমাদের বাংলাদেশকে একসময় সোনালি আঁশ বলা হতো। এখন হয়তো পাট চাষটা কেমন নাই, কিন্তু আবারও বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ঐকান্তিক চেষ্টায় আবারও নতুন করে পাটের চাষ হচ্ছে বাংলাদেশে, যা একটি ইতিবাচক। আবার যে ক্ষেত থেকে পাট কাটা হয় ঠিক সেখানে আবার নতুন করে ধান চাষ করা হচ্ছে এই মৌসুমে। ধান একান্ত মনোযোগ সহকারে একজন কৃষক ধান বুনছে। আমরা জানি যে ধান বপনের 30 থেকে 40 মানে 90 থেকে 100 দিনের মধ্যে ধান এখন ওঠানো যায়। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সারা মাঠ শুধু সবুজ আর সবুজ। এখানে একসময় আখ চাষ করা হতো, কিন্তু এখন আর সেই আখ আর নেই। আমাদের অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে আখ চাষ করা হতো, কিন্তু এখন আর আখ চাষ কৃষকরা তেমন আগ্রহ না। আখ চাষে আরও বেশি কঠিন, আর বিশেষ করে এখন বন্যা হয় না। বন্যা হইলে মাটিতে পলি পড়ে বা ওই পোকার প্রাদুর্ভাব কম থাকার কারণে আগে এক সময় আখ চাষ করা হতো, কিন্তু এখন আর সেই ধরনের ঝুঁকি আর কেউ নেয় না। আর আসলে মূল কথা হচ্ছে যে ওই পরিশ্রমের মানুষ এখন পাওয়াটা কঠিন। এই যে বাচ্চা ছেলে তার প্রিয় ছাগলকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, বিকেলের সন্ধ্যা ঘনিয়ে আসছে, শেষ খাবারটা খেয়ে নিচ্ছে, এরপরেই চলে যাবে কৃষকের গোয়ালে এই ভেড়াগুলো।